জি স্যার ঠিক আছে জি স্যার ধরো বাসবনি বাসবনি বাসে sin থিটার ভ্যালু কত সাইন থিটা ভ্যালু এক জি স্যার এটা পরে আসছে ত্রিকোণমিতিতে sin জি, থিটা x তার মানে এটা কি বলো তো দেখি স্যার এটা হচ্ছে সাইন থিটা ত্রিকোণমিতিক অনুপাত না ত্রিকোণমিতিক এই পুরোটার মানে কি ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাতই তো জি স্যার এটা কি এক্স মান মান অনুপাতের মানটা না জি এটা স্যার এক্সটা কি মান আর চাইলে আমরা কি লিখতে পারি জি স্যার সাইনটা এদিকে নিয়ে সাইন ইনভার্স x ইকুয়াল টু জি থিটা স্যার সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা জি স্যার লিখতে পারি জি স্যার থিটা রাখি এটা কি স্যার থিটা স্যার কোণ না জি স্যার এটা কি তাহলে এটা কোণ হলে এটা কি হবে স্যার এটা স্যার এটাও কোণ হইতে হবে জি স্যার, এই কোণ। কোণ ইকুয়াল টু কোণ হবে এটাও স্যার। কি কোণ এই যে এটাই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন জি সেটাই স্যার বিপরীত ত্রিকোণমিতিক এনো কি এটা কোন আছে ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন থিটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত জি স্যার কিন্তু সাইন ইনভার্স x থিটা রাখি সাইন স্যার। থিটা রাখি স্যার কোন কোণ না তাহলে থিটা ইকুয়াল টু যেহেতু এটা তাহলে এটা অবশ্যই কোণ হবে যেহেতু এটা কোণ এটা ইকুয়াল টু যেহেতু এটা তার মানে এটাও কি হবে এটাও কোন স্যার কোণ হবে বুঝছো এটাতে কোণ জি স্যার তার মানে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এটা কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা কি কোণ কোন কি বোঝায় কোণ। কোণ বোঝায় বুঝছো জি স্যার যেই কোণের অনুপাতটা হইছে x কত এক্স মানে এটাতে কতটা কিভাবে লিখবো বলি বলো তো এই যে এটা কোণ দেখো তো এটা কি কোন স্যার ঠিক আছে এই কোণের সাইন অনুপাত এই কোণের সাইন অনুপাত সাইন অনুপাতের ভ্যালু কত x জি স্যার এই যে কোণের মানটা এই যে এটাই কোণের মান যেটা কি কোনের মান কোণের মান বুঝছো তাহলে আমরা লিখতে পারি যে লিখতে পারি সাইন ইনভার্স x এটা কি জি স্যার নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল না বা কোণ না নির্দিষ্ট একটি অ্যাঙ্গেল কোণ জি স্যার যার কার মান জি সাইন অনুপাতের মান এই যে সাইন অনুপাত হয়ে গেছে না যার সাইন অনুপাতের মান কত স্যার এক্স হ্যাঁ জি স্যার বুঝছো স্যার এই পুরাটা কি অনুপাত হয়ে গেছে এই সাইন থিটা না এটা কি কোণ না জি স্যার তাহলে সাইনের সাথে থিটা এক সাথে কি বলে ত্রিকোণমিতিক কোণ জি তার স্যার মানে এই পুরোটা কি হয়ে গেছে স্যার ত্রিকোণমিতিক অনুপাত কোণ জি স্যার অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত জি স্যার অনুপাত বুঝছো এই যে এটা যেটা আছে এটাই ভ্যালু তার মানে সাইন আর সাইন ইনভার্স কেটে ভ্যালু কত স্যার হয় অনুপাতের ক্ষেত্রে তো আমরা জানি স্যার এটা দুইটা ফুটা বানা ফুল ইডের অনুপাত বলে কেন আমি বলি এই সাইন থিটার ভ্যালু কত সাগরের লবণ থিটা সাগরে কি লবণতি তাহলে এটা তো ত্রিভুজ আঁকবা এই যে লম্ব কত x প্রতিভুজ কত মানে 1 না জি স্যার তার মানে এটার ভ্যালু কত x/1 না তাহলে এই যে এটা একটা অনুপাত না x/1 ও দেখছো জি x/1 মানে তো x:1 কিন্তু স্যার এটা কিভাবে অনুপাত এই সাইডে যদি এই পক্ষ যদি অনুপাত হয় এই পক্ষ কি হবে অনুপাত স্যার যেহেতু এই পক্ষ কোণ হইলে এই পক্ষ কোণ হইছে জি স্যার। তাহলে এই পক্ষ কি অনুপাত না এটা জি স্যার। এই পক্ষ অনুপাত হইলে এই পক্ষ কি হবে স্যার অনুপাত অনুপাত শেষ ডান সমীকরণের বাম পক্ষ যেটা ডান পক্ষ দুইটাই জি স্যার বুঝছো এই জন্য তুই ইজিক্যাল দিতে পারছি তাহলে যেটা বুঝছো সাইন ইনভার্স এক নির্দিষ্ট একটি কোণ যার সাইন অনুপাত এই যে যদি সাইন বসাও তাহলে কত হয়ে যাবে x হয়ে যাবে X। যার সাইন অনুপাতের মান কত এক্স আচ্ছা তাহলে বলবো আরেকটা বলবো যে cos ইনভার্স b নির্দিষ্ট একটা এটা তো একটা কোণ জি, ইনভার্স স্যার। আছে মানে কি কোণ cos ইনভার্স বি নির্দিষ্ট একটি কোণ বলো যার cos অনুপাতের মান কত বলো তো স্যার এক্স ভালো করে বলো বি স্যার হ্যাঁ বি যেটা থাকবে এই কোণের ভিতরে জি, স্যার। ওইটাই মান জি, এই যে স্যার। আমি বলছিলাম এই কোণের এই এক্সটা কি জি স্যার মান স্যার এক্সটাই এই কোণের মান জি স্যার বুঝতেছো আমার কথা জি স্যার বুঝতেছো জি স্যার তাইলে আমার এই যে দেবো তাইলে আমি হচ্ছে এইগুলো সামারি করলাম ঠিক আছে বুঝাইলাম আসলে বিষয়টা কি তার মানে তুমি সাইন ইনটু সাইন ইনভার্স জি স্যার এক্স কে কি লিখতে পারবা শুধু এক্স লিখতে পারবা জি স্যার পরে cos ইনটু cos ইনভার্স এক্স থাকলে কি লিখতে পারবা এক্স লিখতে পারবা জি স্যার এক্স tan ইনটু tan ইনভার্স এক্স থাকলে কি করতে পারবা এক্স লিখতে পারবা ঠিক আছে এই তিনটাই এক্স থাকলে জি স্যার লিখতে পারবা বুঝছো কি বলছি যে এটা তো কোণ সাইন থিটা cos থিটা tan থিটা জি স্যার লিখতে পারবা না এক্স জি স্যার এক্স বুঝছো জি স্যার ধরো আটটা কিনছি স্যার এডি এক্স ও জি স্যার বুঝছি এই এক্স লিখতে পারবা না জি স্যার স্যার আমি বলছিলাম cos ইনভার্স x একটি কোণ যার cos অনুপাতের মান কত ও, x X। এই x tan ইনভার্স x একটি কোণ যার tan অনুপাতের মান ও x জি স্যার বুঝছি বুঝছি বুঝছো জি স্যার এই জন্য দিয়েছি হ্যাঁ। জি স্যার বুঝছি পরে জি, স্যার।
যেটা বুঝাবো, ধরো তোমাকে বলছে সাইন ইনভার্স এক্স, জি স্যার ধরো এখানে আছে তোমাকে cos ইনটু সাইন ইনভার্স এক্স, তাইলে ভ্যালু কত হবে? জি স্যার এক্স এই তাহলে এক্স, সাইন ইনটু সাইন ইনভার্স এক্স হলে এক্স। জি স্যার সাইন ইনভার্স এক্স একটি কোণ যার সাইন অনুপাতের মান কত এক্স, কিন্তু তার cos অনুপাতের মান দিছে, কি দিছে? কত অনুপাতের মান? লিখতে পারবো? না স্যার তাইলে আমাকে এই সাইন ইনভার্সটারে কি বানাইতে হবে? স্যার, cos ইনভার্স। cos inverse। যদি cos ইনভার্স বানাইতে পারি, cos ইনটু cos ইনভার্স এক্স হবে। ও জি স্যার সাইন ইনভার্সটারে কি বানাইতে হবে? স্যার cos inverse। তাহলে এটা বানানো যায়, বুঝছো? সাইন ইনভার্সটা কেমনে cos ইনভার্স বানাই দাও, ত্রিভুজ আঁকবা। সাগরে লবণ অতি না, তুমি লম্ব কত এক্স, অতিভুজ কত 1, তাহলে ভূমি কত হইব? ও রুট 1 মাইনাস এক্স স্কয়ার না, X square। এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার জি, হলে স্যার। এটা হবে না? তাহলে জি, স্যার। cos সাইন ইনভার্সে কি বানাবা তুমি? cos ইনভার্স বানাও। কি বানাবা? cos inverse। তাহলে সাইন ইনভার্সে যদি cos ইনভার্স বানাও, তাহলে cos ইনভার্স কি? ভূমি বাই অতিভুজ না? জি স্যার আচ্ছা, ভূমি বাই অতিভুজ মানে রুট 1 মাইনাস এক্স স্কয়ার হয়ে যাবে, বুঝছো? এটা স্যার আবার স্যার আমি সাইন ইনভার্সে cos ইনভার্স বানাইছি, শেষ। জি স্যার সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ আর cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি বাই অতিভুজ 1 দেওয়া যে কথা নিয়ে না দেওয়া থাকে কথা, ভূমি বাই অতিভুজ। ও জি স্যার বুঝছি সাইন ইনভার্সে cos ইনভার্স বানাইতে পারবো, জি, বুঝছো? ইনভার্স থাকলে আমি সরাসরি চেঞ্জ স্যার। করে যে কোনোটাই যেতে পারবো, ঠিক আছে? জি স্যার তাহলে এখন কত ভ্যালু, ভ্যালু কত বলো, আনসার কত? ও স্যার এই যে এক্স যেমন সাইন ইনভার্স এক্স সমান স্যার ভূমি বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ, স্যার তাহলে এক্স এই যে লম্ব বাই অতিভুজ, আপনি লম্ব এক্স অতিভুজ 1 স্যার এনো থিটা কইতে স্যার, থিটা আমরা- বলে যাও। জি স্যার আমরা জানি না স্যার সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ তো এনো- ইডারে চিন্তা করো, সাইন ইনভার্স এক্স আছে, তুমি ইডারে এক্স এর চিন্তা করো লম্ব বাই অতিভুজ। স্যার এটা কেমনে চিন্তা করবা তুমি, ইডারে চিন্তা করবা এক লম্ব, কারণ এটাই তোমার মান। লম্ব বাই অতিভুজটা কি? সাইন থিটার মান না? জি, এই স্যার। যে এটাই তো মান, এক্সটাই তো মান। এই যে আমি বলছি এক্সটা কি মান, এই যে মান, ও সাইন থিটার ভ্যালুটাই এক্স, বুঝছি বুঝছি ঠিক আছে? জি স্যার ভ্যালুটাই এক্স, বুঝছি লম্ব বাই অতিভুজ পরে ভূমি বাই অতিভুজ দিয়ে করে বলছি, জি স্যার বুঝছো? ক্যালসিয়াম কত হইব? স্যার ওয়ান এই বলো এক্স ওয়ান cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স একটা অ্যাঙ্গেল, জি, স্যার। যার cos অনুপাতের মান কি এখানে যে থাকবে সে না, জি স্যার তাহলে এই যে এর ভ্যালু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, জি স্যার বুঝছো? জি স্যার এই যে এখানে এক্স থাকলে এক্স হইতো, তাহলে হয়ে গেছে রুট ওভার 1, যে আছে সেই তো বুঝবে। জি স্যার এটা অনেকে চিন্তা করে এটা কাটা, আসলে কাটা না, এটা হচ্ছে cos থিটার ভ্যালুটা ওইটা, জি স্যার বলো তো কাটার মতোই, cos আর cos ইনভার্স কাটার মতো, বুঝছো? জি স্যার স্যার রিয়া না অভিদত্ত তুষার না স্যার স্যার এর কাছে বুঝছিলেন ইন্টারে ইন্টার ইন্টারে বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় বসছে। এর কাছে ম্যাথ কি স্যার ওর কাছে বলছেন না হ্যাঁ, স্যারের কাছে ইন্টার অ্যাডমিশন দুইটাই বসছে। আমি অ্যাডমিশনে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, জি স্যার মেডিকেল প্রিপারেশন অল্প নিচ্ছি। আর আরেকজন আছে স্যার রাকিব হ্যাঁ, রাকিব ভাই, রাকিব ভাই একটা পেশানো থাকে, জি স্যার রাকিব ভাই জটিল করে বোঝায়। স্যার অপূর্ব যে একজন পড়ে না স্যার অপূর্ব দাদা স্যার এলাও তো বেশি পড়া অপূর্বতা তো অনেক ডিপ পড়ায়, স্যার এলা হয়েছে স্যার মানে বেশি বুঝেই তোকে পরে বেশ লাগে অনেক ডিপ পড়ায়, অনেক ডিপ পড়া মানে বেশি বুঝেই তোকে ডিপ পড়ায় মানে ওর পুঙ্খানু ভূমিকা পাবে করে মানে আগা ঢুকুরা সব মানে ক্লিয়ার করে দিই কিন্তু এত বুঝে নিতে পরে স্যার বেশ লাগে পরে কাজ করছো অপূর্বতা দা? জি স্যার কাজ করছি ভেক্টর করছি না শুরুর দিকে অপূর্বতাটা করতে গেলে যাবে না, জি স্যার পরে দিই মানে একদম বেশ লাগে পেশাই বেশি অপূর্বতা। পেশা একটু বেশি বুয়েটের পড়া পড়া তো এটা বেলে পারবা, জি স্যার এটা করো তো, মাত্র করে দিছি, এটা না পারলে বলবো। তুমি সবার আগে বলো কি লাগবে তোমার? এটা হচ্ছে সাইন মান লিখবো ত্রিভুজ ডাকতে হবে, ত্রিভুজ ডাক টি বুঝাই কেনা দিন নাম্বার কি কোন দিন তাহলে পারবা তুমি, বলো কোয়ালের সূত্র কি? হ্যাঁ, ওই লম্বটা বের করো, সাইড বাড়ে গেছে, লম্বটা লাগবে। শূন্য চার মোটামুটি ফিরে লাইছো। জি স্যার সাইন ইনভার্স বানাইলে সাইনের সূত্র কি? জি স্যার এরি বুঝে গেলে কেমন এত তাড়াতাড়ি, পরে আনসারটা কথা বল। জি স্যার এটা হচ্ছে স্যার ইয়া আনসার 4/5 এইট গুড, ঠিক আছে, বুঝছো? তাহলে বুঝছো আজকে একটা ম্যাথ খুব ফাস্ট করতে পারছো, ঠিক আছে? জি স্যার স্যার কেমিস্ট্রি ও কেসিএসসি রেনো ক্লাস করছে
কেমিস্ট্রি অনেক জায়গায় ক্লাস করছি, কেমিস্ট্রি সিএস ক্লাস করছি, তারপরে ইমেল বায়ের ক্লাস করছি। না স্যার, যে আমার যে পড়াইছেন এটা কোন নিয়মে স্যার? এসিএস এর? না তোমার টেস্ট আছে, তোমার তো এটা কান নোট ছিল, নিল না কান নোট ছিল, কারণ কেমিস্ট্রি হচ্ছে আমার মিশ্রণ ছিল, এটা ঝামেলা। কেমিস্ট্রি ইমেল বায়ের ক্লাস করছি, তারপরে সৈকত আবদুল্লাহ ক্লাস করছি, সৈকত আবদুল্লাহ সিনো স্যার বন্দি পাচ্ছিল স্যার হিমেল স্যার আছেন? ইমেল বড় মোটা করে না? ইমেল স্যার, তারপর সৈকত আবদুল্লাহ, জি স্যার। সৈকত আবদুল্লাহ ক্লাস করছি। তারপরে আরেকটা ছিল হাসানের নাম একটু হাসানের নাম? হাসানের নাম তো বায়োলজি পড়ে। হাসনাত শুক্র পড়ে ভাই, হাসানের নাম আরেকটা মোটা করে আছে। জি স্যার, আমি সার্চ করে করতো না। ও হাসান এবং স্যার কেমিস্ট্রি পড়া মোটা করে যা। এটা বুঝছি, মানে মিশ্রণ, অনেক কিছু মিশ্রণ, ঠিক আছে। এখন দেখো একটা সূত্র দিব। আর স্যার ফিজিক্স কই পড়ছেন? কার কাছে? ইয়াসিন নাকি? ইয়াসিন? না ইয়াসিন ভাই পাগল ছাগল। ফিজিক্স আমি বেশিরভাগ আমার মেইন ফিজিক্স আমি করছি চিন্ময় ভাইয়ের দ্বারা। চিন্ময় ভাই তো চিনো স্যার কোন স্যার? বন্দি বাদশালা? না, এই চিন্ময় ভাই এখন আবার অন্যরকম বাদশালা। অন্যরকম বাদশালা, অন্যরকম বাদশালা। বন্দি বাদশালা তো গেছে চিন্ময় ভাই। তারপরে অপার ভাইয়ের দ্বারা পড়ছি, অপার ভাইটা ছিল না এসিএস এর ওনারই তো অপার ভাই। অপার জি স্যার। অপার ভাইয়ের কাছে পড়ছি। জি স্যার। স্যার APAR না? হ্যাঁ জি স্যার। অপার ভাইয়ের দ্বারা পড়ছি। অপার্স ক্লাস? হ্যাঁ অপার ক্লাস। জি স্যার। আমি অপার্স ক্লাসরুমের মেম্বার ছিলাম যখন অপার্স ক্লাসরুমে তোমার ফলোয়ার ছিল মাত্র 10K। অপার্স ক্লাস? এখন ফলোয়ার হয়েছে 9 লাখ। এই যে একটা সূত্র, জি স্যার। সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স, দেখছো দুইটাই যখন সমান থাকবে তখন পাই বাই 2 হবে। আচ্ছা তো হবে পড়ে দাও, tan ইনভার্স এক্স প্লাস জি স্যার। কট ইনভার্স এক্স, দুইটাই যখন সমান থাকবে কি হবে? পাই বাই 2। জি স্যার। তারপরে sec ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, কোসেক। স্যার লো থাকলে লো লিখে দিন স্যার, বুঝি না স্যার, এগুলো লিখে দিন স্যার লো। প্রয়োজনীয় সূত্র বলি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা লিখে দেওয়া উচিত তো, নাহলে বুঝবা মানে কোনটা সূত্র। এসে সূত্র এসে জি স্যার। বুঝছো? এই যে তিনটা সূত্র সহজ না? জি স্যার। সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স পাই বাই 2 ম্যাথ করে, ঠিক আছে। জি স্যার। এই নীল কালির কেমন লাগতেছে? স্যার ম্যানেজ করে দিন স্যার। বেশি লাগতেছে না? স্যার মোবাইলও বাসলি হয়েছে কোলে বলে। মাস্টার ভিডিও করো। জি স্যার, মাসুল স্যার। কোচিং ক্লাস মিস দিবা? জি স্যার। গ্রুপে অ্যাড আছে না কোচিং এ? জি স্যার। কোচিংয়ের স্যার সব গ্রুপ পেয়ে গেছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একটা এডিট তো আর তো নাই। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। ঠিক আছে। জি স্যার। এই যে ও এটা সূত্র দূর, এটা কই মেন, এটা কেমনি মেন দেওয়ার সূত্র, ঠিক আছে। এটাও সূত্র, ঠিক আছে। আরেকটা সূত্র দিই, শুধু 10 এর সূত্রটা আগে শিখো। জি স্যার। 10 এর সূত্র হচ্ছে tan ইনভার্স, আগের মতো সূত্রটা দাও। জি স্যার। সেম 7 পয়েন্ট এই ওইটার মতো কিছুটা আছে, এটাও সূত্র, ঠিক আছে। এটা আর এটা এই যে পুরোটাই সূত্র। জি স্যার। বুঝছো সূত্রটা? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x, ঠিক আছে। এই যে a প্লাস b, tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b, ঠিক আছে। দাও এটা সূত্রের প্রমাণ পড়াই লাগে মাঝে মাঝে, ঠিক আছে। এই অধ্যায় সূত্রের প্রমাণ একটা পড়ালেই সব পারবে, দেখো। জি স্যার। এটা করাই তবে এটা সূত্রের প্রমাণ। এটা করাইলে হ্যাঁ তুমি tan ইনভার্স x রে স্যার এই সবগুলো সূত্রের কি প্রমাণ আছে? একটা পারলে সব পারবে। tan ইনভার্স x রে ধরো আর tan ইনভার্স y রে b ধরো, এসে। জি স্যার। তার মানে যদি tan ইনভার্স x রে a ধরি, তার মানে tan a = x লিখতে পারবো। জি স্যার। tan b = y লিখতে পারবো। জি স্যার। কেমনে লিখতে পারবো? এটা এই সাইডে নিয়ে গেছি, tan a tan b = x হয়েছে। জি স্যার। পরে এখন তুমি সূত্র ফেলবো, এই যে tan a প্লাস b এর সূত্র ফেলো, এই যেটা দেখি বোঝাই যাচ্ছে, এই যে a প্লাস b এটা দুইটা কোন না? জি স্যার। তাহলে tan a প্লাস b এর সূত্র ফেলো। সূত্র কি? স্যার tan a প্লাস tan b, tan ইনভার্স x সমান a, আবার tan a। এই tan a সাইডে গেলে তো tan a = x। জি স্যার। ইজি লিখছি, পরে বুঝছো সূত্র ফেলছি, এই সূত্র দেখেই তো আসছে, দেখে বোঝা যাইতেছে। এই সূত্রটা ফেলে দিছি, ওকে। এই যে a b এদিকে রাখো, tan ডার এদিকে নিয়ে যাও,
টেনটারে এদিকে নিয়ে লিখি টেন ইনভার্স হয়ে যাবে না, এই টেনটা এদিকে নিয়ে লিখি টেন ইনভার্স হয়ে যাবে না। পরে ধর টেনের ভ্যালু কত এক্স প্লাস টেন বির ভ্যালু কত ওয়াই, 1 মাইনাস টেন ইন্টু টেন বি কি এক্স ইন্টু ওয়াই না, এক্স ইন্টু শেষ। এর ভ্যালু কত এ ইজিক্যাল টু কি টেন ইনভার্স এক্স না, এ ইজিক্যাল টু কি টেন ভার্স এক্স, বি ইজিক্যাল টু কি টেন ভার্স ওয়াই। শেষ প্রমাণ হয়ে গেছে। স্যার টেন ভার্স ওয়াই স্যার। স্যার এটা স্যার বুঝছি না স্যার। কোনটা বোঝা নাই স্যার এটা পুরোটাই সূত্রের প্রমাণ, ইনি একটু রাফ করে স্যার দেখে দিন। এটা প্রমাণ কোনটা রাফ, স্যার এই যে এটা রাফ কেন, এটা রাফ কেন আর এক লাইনই তো টেন ইনভার্স এক্স ইজিক্যাল টু এ হয়, তাহলে টেন এ ইজিক্যাল টু এক্সই তো হবে। এটা কি বানা 1/10 1/10x 1/10। এ না জি স্যার। তাহলে এক্স রাখো, টেন এর পাশে বাড়ায় দাও, কি হয়ে যাবে টেন ইনভার্সের পাশে গেলে টেন হয়ে যাবে না, ও জি স্যার। টেন এ বা উভয় পক্ষে টেন দ্বারা গুণ দিছি, কি করছি মেনলি কি করি আমরা এই বেসিকটা স্যার হচ্ছে 10 ইনভার্স এ না, এটা হচ্ছে উভয় পক্ষে টেন দ্বারা গুণ দিছি, কি দ্বারা জি স্যার। গুণ দিতে পারবো না টেন দ্বারা উভয় পক্ষে, ও দিছি টেন দ্বারা গুণ, জি স্যার। এই যে টেন আর টেন ইনভার্স কি বাদ না, তাহলে এক্স ইকুয়াল টু টেন। স্যার এটা কেটে করছি মানে এটা ছোট করে স্যার এটা কেটে করছি মানে কারণ টেন এ টেন বির ভ্যালু লাগবে, এই যে আমি সূত্র ফেলবো টেন এ প্লাস বি, সূত্র ফেললে এই সূত্রের প্রমাণ করবো, এটাই নিয়ম, সূত্রের প্রমাণ, এটা নিয়ম, এটা তো লজিক্যালি হবে না, এটা নিয়ম। সূত্রের প্রমাণ টেন এ প্লাস বি এর সূত্র দিকে আসছে, এই যে এ প্লাস বি 1 মাইনাস এ বি, টেন এ প্লাস বি এর সূত্র দিকে আসছে না, এই যে এ প্লাস বি এর সূত্র ফেলবো, তার মানে টেন এ বি এর ভ্যালু লাগবে আমার, এই যে ভ্যালু এর জন্য বের করছি। স্যার তাহলে এটা তো আরেকটা সূত্র হয়ে গেছে। এই যে বসাই, এই সূত্র তো আমি সেভেনে শিখে আসছি, এই সূত্র থেকে এটা আসছে। স্যার এই সূত্র কি আমরা ফার্স্ট পেপারে পড়ছি? হ্যাঁ ফার্স্ট পেপারে এই সূত্র থেকে এটা আসছে, ফার্স্ট পেপারের সূত্র টেন এ প্লাস বি, টেন এ প্লাস টেন বি 1 মাইনাস টেন ইন্টু টেন। স্যার এই সব মানে পুরো অঙ্কর মধ্যে কি স্যার এই মনে করব যে আমরা স্যার এই যে না এটা সূত্রের প্রমাণে খালি আসবে, আর বাকিগুলো তার এটা এমন করে আবার এটা নিছি বের করছি, ঠিক আছে বুঝছো? জি স্যার। সূত্রের প্রমাণ মুখস্থ মুখস্থ কিন্তু সূত্রের প্রমাণ, ঠিক আছে লাগে না সূত্রের প্রমাণ এত বেশি, মাঝে মাঝে লাগে। এখন এর স্মার্ট কোয়েশ্চেন করে না, এই কোয়েশ্চেনগুলোতে সূত্রের প্রমাণ দেয় না। জি স্যার। দাও আরো কয়েকটা সূত্র দেবো। স্যার এই অঙ্কটা তো মুখস্থ প্রমাণটা স্যার, কারণ এই যে আপনি বুঝছেন কি বলছে যে ফার্স্ট পেপারের সূত্র নেওয়া লাগবে। এটা এই এতটুক বেসিক তো তোমাকে মুখস্থ করতে হবে, জি স্যার। তাহলে কেমনে দাও টু এ কি টু টেন ইনভার্স এক্স না, টু এর সূত্র অনেকগুলো আছে, একটা সূত্র যদি টেন দিয়ে প্রকাশ করো কি দ্বারা 10 দিয়ে। টেন দিয়ে প্রকাশ করলে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, জি স্যার। আর যদি সাইন দিয়ে প্রকাশ করো টু টেন ইনভার্স এক্স কি দ্বারা প্রকাশ করতে পারবা, সাইন দিয়ে প্রকাশ করলে 2x 1 প্লাস এক্স স্কোয়ার, জি স্যার। আর যদি কস দিয়ে প্রকাশ করো কি দিয়ে cos ইনভার্স তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝছো বুঝছো, এই যে এটা তিনটা সূত্র, স্যার। এটা সূত্র। টু টেন ইনভার্স এক্স ইজিক্যাল টু টেন দিয়ে প্রকাশ করলে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স দিয়ে প্রকাশ করলে 2x 1 প্লাস এক্স স্কোয়ার। আর কোন কোনটা করবা এটা তুমি ম্যাথ দেখে বুঝো, বুঝছো ম্যাথ দেখলেই বুঝো, বুঝছো। কিন্তু এটা কার সূত্র, টু টেন ইনভার্স এক্স এর সূত্র, কার সূত্র, স্যার এই মানে এগুলো তো মুখস্থ এটা সূত্র। স্যার, টেকনিক নাই মনে রাখা। এটা কি মনে রাখা তো সহজই, 2x 1 মাইনাস এক্স স্কোয়ার 2x 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে উপরে গিয়ে আর কি একটু পরিবর্তন হয়েছে পদের ক্ষেত্রে। হ্যাঁ ঠিক ঠিক সহজই তো। জি স্যার। তুমি মনে রাখতে পারো টেন হইলে মাইনাস সাইন হইলে প্লাস, আর কজ হইলে মাইনাস প্লাস দুইজনই আসবে। জি স্যার। টেন হইলে মাইনাস সাইন হইলে প্লাস কজ হইলে মাইনাস প্লাস দুইজনই আসবে, শেষ। জি স্যার। বুঝছো? আচ্ছা এটা কি এক কথা, স্যার না স্যার। না এটা এক কথা, এটা মাথায় রাখবা, কারণ এটা হইছে সাইন 1 বাই সাইন এক্স, এটার মানে কোথায় কি 1 বাই সাইন এক্স, আর এটার মানে সাইন ইনভার্স এক্স, দুইটা দুই জিনিস নট ইজিক্যাল। বুঝছো, দুইটা দুই জিনিস যে তুই এই দুইটা আবার প্যাচ লাগাইতে যাও না। সূত্রের কাজ করবো, ম্যাথ করবো।
বুঝছো ইজিক্যাল টু পাই বাই 4 মিলিতে বলছে কত π/4 এই চ্যাপ্টার ম্যাথ কত মজা এসে পরে তুমি লেফট হ্যান্ড আর সাইড দিয়ে কাজ করবে এটা তো বুঝেই গেছো ঠিক আছে দুইটা দিয়ে দিত তুমি a প্লাস b এর সূত্র জানো না জি স্যার a প্লাস b এর সূত্র জানো না জি স্যার সূত্র কি tan ইনভার্স জি স্যার a প্লাস b ইনটু জি, 1 স্যার। মাইনাস ab জি স্যার tan ইনভার্স x এর সূত্র স্যার a প্লাস b এই যে সূত্রটা ও এই যে a প্লাস b আর সূত্র মুখস্থ করবা a প্লাস b tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস বুঝছো বুঝছো জি স্যার লেফট দুইটা সূত্র জানি জি স্যার প্লাস ওইটা সূত্র তো আমি তিনটা তো জানি না এটা আলাদা রাখলাম ঠিক আছে 1 বাই পরে যেটা লিখো 1/13 স্যার ক্যালকুলেটরটা চাপো চাপলে হবে দাঁড়াও চাপা লাগবে না তাহলে চাপলে হবে 6/7 কত হবে স্যার 6/7 প্লাস 10 ইনভার্স 1/13 বাই আবার সূত্র পড়ে না জি স্যার আবার এই সূত্র 10 ইনভার্স a প্লাস b x প্লাস y x প্লাস y 1 মাইনাস x ইনটু y এই যে এটা চাপো এটা দাও কেমন চাপা ক্যালকুলেটর চাপা শিখাই একটা যা আছে আমি তাহলে করে 6/7 না জি স্যার ভগ্নাংশ তো আছে ভগ্নাংশ জি স্যার 6/7 হইছে প্লাস 1 এই যে বাই 13 হইছে জি স্যার পরে যেটা কন্ট্রোল করে করে লিখতে পারো 1 মাইনাস স্যার এটা একটু শিখাইন স্যার এই যে বুঝতেছো না এটা যেটা আছে এটা তুলতেছি ও tan ইনভার্স দিয়ে পরে জি স্যার ভগ্নাংশ আকারে করে 10 ইনভার্স লিখি নাই শুধু তুলতেছি ঠিক আছে ভগ্নাংশ করে নিছি then into গুণ প্লাস 1/13 বুঝছো এই যে দাও যেটা আছে এটা আমি তুলছি তবুও বেড়ে তুলছি তো একটু চেঞ্জ করে দেখছো যেটা আছে 10 দিলেন না 10 কেন দিব আগে ভ্যালুটা বের করো এটা ওইটার ভ্যালু এটা যেগুলো কত 1 1 তাহলে এটার জায়গায় 1 বসাও একবারে স্যার একবারে জ্ঞান টেন দিবা একটু বুদ্ধিমান হও না এটার ভ্যালুটা আগে বের করো তুমি ও, পাইছো জি স্যার এবার বুঝছি, 10 ইনভার্স বুঝছি। 1 মানে কত π/4 না π/4 বুঝছি ও একবারে স্যার মান নির্ণয় করা যেত না ইজি করে করো হ্যাঁ কঠিন করে করবা কে ও ইজি না এডি ইজি স্যার, না যদি আমি পুরাটাই স্যার এবার করে না পুরোটা করবা না এটা কখনোই করবা না তুমি এভাবে করবে ঠিক আছে জি স্যার বুঝছো ইজি না কত সহজ ম্যাথ দেখছো জি, স্যার। বুড়ে আসছে 100 বার জি স্যার চিন্তা করো এই চ্যাপ্টারের ম্যাথগুলো কইটা সবচেয়ে মজা করো স্যার আচ্ছা এই যে এটা ছয় বছর থেকে স্যার শ্বশুর বাড়ি স্যার তাহলে স্যার চিন্তা করে 19 সাল থেকে না না 20 সালে শুরু থেকে এখান থেকে আমি শ্বশুর বাড়ি 19 সাল থেকে তো এই রেজিক্যাল ডেটা বাউন্ড করতে হচ্ছে না জি স্যার লেফট হ্যান্ডের সাইড নিয়ে কাজ করবো না জি স্যার তো তোমার যাইতে হবে কোথায় জি স্যার 10 ইনভার্সে না জি স্যার 10 ইনভার্সে না জি, তাহলে স্যার। এগুলা রেখে সাইন বানালে কোনো সূত্র জানো তুমি না স্যার তুমি কি বানাইলে জানো 10 বানাইলে না জি, তাহলে স্যার। সাইন ইনভার্সে তো 10 ইনভার্স বানাইতেই পারো জি স্যার ত্রিভুজটা জাস্ট আঁকো ও সাইন ইনভার্স লম্ব বায়ু জি ত্রিভুজ স্যার 10 ইনভার্স এটা কত হইব অবশ্যই 4 হইব বলি পুরো তো না জি স্যার 4 4 4 তাহলে এই যে 10 লম্ব বাই বলি 3/4 হইছে জি শেষ স্যার প্লাস কটটা তো 10 ইনভার্স বানাইতেই পারো জি স্যার এই কটটা 10 ইনভার্স বানাইতে এটা উল্টায় দিলেই হয়ে যায় জি স্যার 19/17 19/17 হইছে এই যে এখন সূত্র জানো এই যে a প্লাস b 10a প্লাস b B। আমরা 10 ইনভার্স 10 ইনভার্স সূত্র হইছে x প্লাস y x প্লাস y 1 মাইনাস এটা করবা তুমি x ইনটু y এটা বের করো তো জি স্যার হ্যাঁ এটা বের করো ক্যালকুলেশন করো এই যে এই জায়গাটা ক্যালকুলেশন করো মাত্র দেখাইছি করো। দেখ ভগ্নাংশের উপর আরেক ভগ্নাংশ আবার দাও হ্যাঁ জি স্যার
টিপতে দিতে পারো ক্যালকুলেটর, তুমি না বলে টিপতে পারো না। স্যার টিপতে পারি কিন্তু এই যে চেষ্টা করি না যে লেগে পারি না স্যার। এটা গুণ না একসাথে 1 মাইনাস 1 মাইনাস এবার গুণ দিয়ে দাও 3 ইন্টু 19 3/4 3/4 কেন দেবো 3 গুণ 19 দিয়ে দাও, সরাসরি গুণ দিয়ে দাও 3 গুণ 19 4 গুণ 17। ও বুঝছি বুঝছি ঠিক আছে 3 গুণ 19 4 গুণ 17 জি স্যার আনসার চাপ দিই স্যার মান হয়েছে 11 আমরা দশমিক এসডি দিবা। স্যার এটাতেই দিছি কত আসছে? ও 127 ভাই, এখানে এই যে তোমার ভগ্নাংশ লাগবে। ও 127 ভাই, জি স্যার ঠিক আছে মিলছে ডান পক্ষের সাথে। জি স্যার ইজি না ম্যাথ গুলা? জি স্যার অনেক ইজি না? জি স্যার এক সারে উচ্চ আমাদের মূল ডাবল ডাবে এবারে স্যার কি ইমের সারে সাইন্স সারে ছিল না স্যার শাইন স্যার আদর্শ স্কুলে জানি না কোন ফিজিক্স পড়াই, না 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 আদর্শ স্কুলে কি বলবেন শাইন স্যার নাম শুনছি ফিজিক্স পড়াই ভালো বলে। তো মেডিকেল স্টুডেন্ট কি পড়ায় এগুলো তো আমার স্যার হ্যাঁ আমার স্যার মতো মেডিকেল স্টুডেন্ট কি পড়াবে? ও বাচ্চা মাত্র শুক্রে 8টা দিন হয়েছে চান্স পাইছে, ওরা কি পড়াবে? মানে এই মেয়ে দেয় আমি পড়াই না, এই মেয়ের পোলাবান কি করে ওনার কাছে কেউ পড়ান, সব আমার কাছে পড়ে, বুঝছো? ওনার কাছে গিয়ে সবাই সাবাস উনি দেয়, ওনার ক্লাসে দেয় বলে উনি তো ফিজিক্স ক্লাস নেই, এমনি তো আমি নিই কেমিস্ট্রির বাইরে দিই, ফিজিক্স ক্লাসে দেয় পোলাবান বলে ও 2 দিন হয়েছে না চান্স পাইছে, ও কি পড়াবে? আনোয়ার স্কুলে ঠিক স্যার 2 দিন হয়েছে না পড়াবে, তো আমার স্টুডেন্টগুলা ওর থেকে বড় তো আমার স্টুডেন্টই আছে। স্যার এই আনোয়ার স্যার কোনো কথা? স্যার এই যে ফয়জল স্যার রাখছি পরে মেডিকেলের স্যাররা কি পড়াবে মানে এরকম আর কি আনোয়ার স্যারে কইগুলা এগুলো কোনো কথার মাঝে পড়ে আনোয়ার স্যারে বলছে না? না আমি আর কথা বলি, এম স্কুলে একটা স্যারের কথা বলি, এম এ ক্লাস নেই না, মানে এম এ ক্লাস নেওয়ার পরে ওনার কাছে মানে আগের যে টিচার ছিল ওনার কাছে যারা পড়তো সবগুলো আইসা বসে আমার কাছে পরে, মানে ইহানে বুঝে না আর কি বলে, ইহানে কিছু বুঝি না, তার আপনার কাছে বুঝি আপনার কাছে বলি, উনি দেয় পোলা মানে বলে বেড়ায় তো দেখো 2 দিনে যে চান্স পাইছে উনি পড়ানো শুরু করে দিছে, তো 2 দিনের পোলা কি পড়াইবে? চিন্তা করো মানুষের কাছে ভালো থাকবো কেমনে? আনোয়ার স্যার স্টুডেন্টে যায় এগুলো বলে বেড়ায়। পলাশ স্যার আবার ভালো আছে পলাশ স্যার অনেক ভালো, সবাই ইয়ে করে স্যার গুরুত্ব দেয় স্যার কেউ আন্ডার এস্টিমেট করে না না, কেউ আন্ডার এস্টিমেট করে না সবারই সমান ইয়ে এটাই তো। প্রায়োরিটি দেয় তো এটা ইকুয়াল টু স্যার কত পাউন্ড করতে বলছে? কত পাউন্ড করতে বলছে? স্যার ইয়া এই 5/2 5/2। তো লেফট হ্যান্ডের সাইড নিয়ে গেস করতে হবে কি নিয়ে? জি স্যার আর বৃষ্টি বাহিরে 4/5 প্লাস 10 ইনভার্স 5/13 প্লাস 16/65 হয়েছে। জি স্যার কারণ দাও তুমি সাইন দিয়ে তো সূত্র জানো না, কি দিয়ে জানো? 10 দিয়ে না, তো এটা 10 ইনভার্স তো বানাইতে হবে না? এই সাইন ইনভার্স 10 ইনভার্স বানাইতে হবে না? তো বানাইলে কি ত্রিভুজ আঁকতে হবে না? লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অবশ্যই 3 ছিল, 3 ছিল না? তাহলে 10 বানালে 4/3 হয়ে যাবে, কি হয়ে যাবে? 4/3 এটা 3 ছিল না? জি স্যার 3 তো ছিল, পরে দাও প্লাস, ওরেও তো বানাইতে হবে 10 ইনভার্স, কি বানাইতে হবে? জি স্যার কারণ তুমি সাইন এ প্লাস বি এর সূত্র জানো, আচ্ছা তুমি কার জানো? 10a প্লাস 10, 10a তাহলে এটারে বানাইছো 10, এটারও তো 10 বানাইতে হবে। জি স্যার এটা 10 বানাও, এটা যদি 10 বানাও কি সূত্র হবে? স্যার লিখো, এই যে আঁকতে হবে তো ত্রিভুজ, জি স্যার সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কত হইব? জি স্যার 5 5 25 13 13 169 12 হইব, 12 হইব, ঠিক আছে? এটা 12 হইব, জি স্যার 12 144, জি স্যার 169 থেকে 25 বাদ দিলে জি 144, স্যার 144 ঠিক আছে? তাহলে 12 হইব, তাহলে লম্ব পাইব মানে 5/12, বুঝছো? লিখতে পারবো, জি স্যার। এইটারও চেঞ্জ করে ফেলি, সব 10 বানাই ফেলি, জি স্যার তাহলে তো সূত্র বানানো হইনি। 16/65 আছে, কত আছে? 16/65 16 বাই একটা সূত্রই পড়তেছে 16 বাই কত? জি স্যার 65 আছে হইছে, তাহলে এটা কত হইব? দেখো এটা কত হইব, এই কত আই হইছে জামাল 65 স্কয়ার মাইনাস 16 স্কয়ার,
রুট দাও আনসার রুট আনসার বেশ লাগাই স্যার রুটটা বুঝলাম না। বা এইভাবে ডিরেক্ট করবেন আছে না জি স্যার 63 কত আসে 63। তাহলে এটার ইয়া কত 63 তার মানে 16 বাই 63 হবে 10 করলে কত হবে জি স্যার 16 বাই 63। লম্ব বাই ভূমি তো জি স্যার হয়েছে বুঝছো দে সবগুলো 10 বানিয়েছি বুঝছো জি স্যার আমাদের সূত্র পড়ছে a প্লাস b দুইটা সূত্র পড়ে না জি স্যার সূত্র কি tan ইনভার্স x প্লাস y জি স্যার x প্লাস ওয়াই y 1 মাইনাস x ইনটু y হয়েছে জি স্যার প্লাস tan ইনভার্স 16 বাই 63 63 মানে এটা করো এটা বের করো তো কত বের করো ঠিক কত স্যার এই যে এটা না আচ্ছা। 4 বাই 3 2 মিনিট প্লাস 5 বাই 12 জি স্যার মাইনাস কে 27 বাই 8 আসছে জি স্যার আচ্ছা করো এই যে tan ইনভার্স 27 বাই 8 8 ওকে তো আমি একটু গেম খেলবো তো tan ইনভার্স কত 27 বাই 8 বুঝলো tan ইনভার্স কত 27 বাই 27 বাই 8 তাহলে এটা কত হইব এটাও তো 8 হইব জি স্যার 8 বাই 27 8 বাই 27 অর্ধেক করে ফেললে এখন তো তোমার লাগবে কত পাই বাই 2 জি, পাই বাই 2 এর একটা সূত্র শিখেছি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x হলে কত পাই বাই 2 পাই বাই 2 tan ইনভার্সের সাথে cot ইনভার্স x মিললে কত পাই বাই 2 না এটা মিলছে x মিলবে জি, তাহলে এই যে স্যার। দাও tan ইনভার্স x x প্লাস cot ইনভার্স tan ইনভার্সের cot ইনভার্স বানাইতে পারি না cot ইনভার্স বানালে কি 8 বাই 27 না 27 বাই 8 হয়ে যাবে এই যে দাও সূত্র করছে tan ইনভার্স x এই পুরোটারে x ধরো জি স্যার প্লাস cot ইনভার্স x এই যে সেম ইজিক্যাল টু কত tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজিক্যাল টু কত জি স্যার কত স্যার পাই বাই 2 জি স্যার শেষ। উপরে স্যার x ও জি স্যার x ধরছি আমি জি, স্যার। tan ইনভার্স যেটা cot ইনভার্স এটা যোগফল কত পাই বাই 2 এই যে সূত্র। জি স্যার জি স্যার এটা cot ইনভার্স কত কত পাই বাই স্যার এটা কোটিন বাস এটাই তো tan ইনভার্স cot ইনভার্স ও ঠিক ঠিক আছে জি স্যার সূত্র সূত্র পাই বাই 2 লাগছে এজন্য মিলে ফেলছি। ঠিক আছে জি স্যার স্যার আরও কাজ আছে এইটা শেষ দাঁড়ান অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করো ঠিক আছে এটা প্রমাণ করতে বলছি কোন পক্ষ নিয়ে কাজ করবো স্যার বাম পক্ষ এই টাইপটা বুঝছো তো অন্য টাইপ না জি স্যার লেফট হ্যান্ডের সাইড ও এটা তো অন্যরকম একটা ঠিক আছে আমি কত সুন্দর সাইড করে দেখে এরকমই তো লেফট হ্যান্ডের সাইড সব কিছু বাদ দিয়ে এটা পাইতে হবে না বাদ দিতে হবে না আচ্ছা এখানে আছে কস কি আছে কোর্স এটারে কস বানাইলে লাভ না এটা যদি আমি tan ইনভার্সে তো cos ইনভার্স বানাইতে পারবো জি, পারবো না এটা যদি কস বানাই ফেলি কস কাটা না জি স্যার তাহলে এই যে এটার কস বানাই ফেলি কস আছে তো না পরে tan ইনভার্সে কি লিখো cos ইনভার্স লিখো লিখলে ত্রিভুজ আঁকতে হবে না tan কি লম্ব বাই ভূমি লম্ব 1 ভূমি কত লম্ব x ভূমি কত 1 এই। তাহলে অতিভুজ পারবো না জি, অতিভুজ কত অন স্যার অন রুট 1 প্লাস x স্কয়ার জি স্যার এটা না জি স্যার এটাই তো হ্যাঁ এটাই তো না অতিভুজ ওকে তাহলে কস কি কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অতিভুজ হয়েছে জি স্যার বুঝছো এতটুকু জি স্যার এই যে কস বাদ এই যে তো কস বাদ না কস আর কস ইনভার্স কি বাদ না স্যার ইয়া দুইটা কস কেটে করছি মিলানো যায় যে বাদ দেওয়ার জন্য এই যে বাদ কস বাদ ও জি স্যার এখন দাও কট ইনভার্স 1 বাই রুট 1 প্লাস x স্কয়ার
বুঝছো বাদ দিয়ে দিছি বুঝো নাই টেন ইনভার্সে কজ ইনভার্স বানাইছি কেন যাতে এই যে আগে কস ছিল তাহলে কস কস কি বা তাহলে এটা একটু আগে আই পড়বে কট ইনভার্সের সাথে এটাই বুঝছো যে ভ্যানিশ করে দাও সাইন ইয়ানে যদি কট ইনভার্সে কি বানাইতে হবে সাইন ইনভার্স বানাই ফেলবো তাহলে ত্রিভুজটা আঁকো কট ইনভার্স মানে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে ভূমি 1 লম্ব কত √1 প্লাস x স্কয়ার তাহলে অতিভুজ কি দুইটা স্কয়ার হয়ে যাবে না তাহলে এই দুইটা স্কয়ার করলে হয়ে যাবে 2 প্লাস x স্কয়ার কত যাবে 2 প্লাস x স্কয়ার দুইটা স্কয়ার করলে এটা হয়ে যাবে না অতিভুজ জি স্যার তাহলে এই যে তাহলে সাইন ইনভার্স করলে কি সাগরে লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ জি স্যার লম্ব কত এত আর অতিভুজ কত √2 প্লাস x স্কয়ার যে সাইন সাইন কি ভ্যানিশ না জি স্যার শুধু যেটা আছে এটা পরে যাবে না জি স্যার মিলে গেছে জি স্যার মিলে গেছে দেখো কত সহজে মিলে গেছে জি না দেখ কেমন হয়েছে কত কঠিন জানি বুঝছো বুঝো নাই জি স্যার বুঝছি এটা সহজ তো এটা কনসেপ্ট সহজ না বুঝলে বলো স্যার বুঝছি স্যার